এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। কিন্তু এই গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবেই উত্থাপন করেছি সংসদে, যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এখন এটার আর কোনো সামনের বাধ্যবাধকতা না। এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সংবিধানে না থাকলেই যে গণভোট হবে না এরকম কোনো সংবিধানে কিছু নাই। তো সুতরাং আইন প্রণয়ন হয়েছে অধ্যাদেশের আকারে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য, তো সেটা করেছে। সেই অধ্যাদেশটার ব্যবহারও শেষ হয়েছে, এটার কেউ কোনো বিরোধিতা নেই। কিন্তু এই আইনটা আবার সংসদে ধারণ করে ভবিষ্যতের জন্য ব্যবহার করার কিছু নাই। ওটা উত্থাপন হয়েছে, সে যেটা অধ্যাদেশ সেটা উত্থাপন হয়েছে। যে অধ্যাদেশগুলো যেমন সীমানা নির্ধারণের জন্য আছে, যেমন আরপিও আছে, এগুলোর ভবিষ্যৎ এফেক্ট আছে। দৈনিক আজকের বাংলা .net